হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকে ব্লগটা এখানেই স্টার্ট করি। আশা করি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে। এখন বিকেল হয়ে গেছে, টুকাই ঘুম থেকে উঠেছে, এখন কান্নাকাটি করছিল, ওকে খাবার খাইয়ে দিয়েছি আর আমি ওর খেলনাগুলোকে জায়গায় জায়গায় সাজিয়ে রেখে দিয়েছি। তো পুরো কনফিউজ। দেখো এই বক্সটাতে ওর খেলনা রাখা থাকে, আমি কি করেছি, আমি এইখানে টিভি ইউনিটে সব খেলনা এভাবে করে সাজিয়ে রেখে দিয়েছি। তো ওটা কনফিউজ হয়ে গেছে। তারপরে দেখো এইদিকে যাচ্ছে, এখানে কি করেছি, এইখানে রেখে দিয়েছি এটা আমি বানিয়ে, তারপরে এই জায়গাটাতে রেখে দিয়েছি, ওই সব জায়গাগুলোতে আসতে থাকে। এইখানেও রেখে দিয়েছি খেলনা, এগুলোকে এখন নিয়ে নিয়ে যাচ্ছে। দেখো একটা হাতে ধরেছে, মানে একটুখানি রেখে দিয়েছি এভাবে করে সাজিয়ে এই জায়গাটাতেও, এইখানেও যেহেতু এইখানে আসে, এটাতে চেপে এটাতে ওঠে, তো এভাবে করে রেখে দিয়েছি। কোনো দেখছে ওর সব খেলনাগুলো কোথায় গেছে। দেখো এখন এখানেও বিজি হয়ে গেছে। তো এইভাবে করে করে আমাকে মাথা লাগাতে হয় কি আমাকে কি করতে হবে, যেহেতু ওর ক্র্যাঙ্কি জিনিসটা ওঠার পরে যেন না থাকে, নাহলে উঠলে না প্রচণ্ড কাঁদে। এখন দেখো খুব সুন্দর বিজি হয়ে গেছে। এবার সব জায়গাতেই ভালোই ঠান্ডা পড়েছে। গাছগুলো যত রাখা আছে এই সাইডটাতে অনেকটা লোড পড়ছে, তো কিছু গাছ আমি তুলে ভাবছি কি এই দুটো জায়গাতে রেখে দিই। তাহলে লাগিয়েছিলাম, দেখিয়েছিলাম না ছোট ছোট ওই গাছটা কি বলা যায়, মানে ওই ইনডোর প্লান্টস আর কি। দেখো হয়নি, খারাপ হয়ে গেছে। মানি প্ল্যান্ট নর্মালি হয়ে যায় কিন্তু অন্য জিনিস হয় না। একে দেখো সব জিনিসকে এভাবে করে ফুলে বন্ধ করবে। এ দেখো আবার বাহ, নতুন ইয়ার মানে ইজি টু মেনটেন গাছ। চেঞ্জ করতে হবে, এটা পুরো শুকিয়ে গেছে। মেয়েটা নেবে? হ্যাঁ না, তাহলে আমি এখানে রেখে দিচ্ছি। এই দেখো কি ছেড়ে গেছে আমার ছেলেটা। এটাকে ছেড়ে কেন চলে গেছো? এইগুলো এগুলো তারপর হারিয়ে যায়, তুমি এগুলো নিয়েই খেলো আমি জানি তো। কি কি হচ্ছে? পর্বতে চেপে গেছো? কি কি পাই দিয়া কি বলে? ওশ কি আজকে একটা হাই ফাই দাও, হাই ফাই দাও, হাই ফাই, ওইটা দাও, হাই ফাই। এখন আমি সবাই ফ্রেশ হয়ে এলাম, অনেকটা দেরি হয়ে গেছে, আজকে সকাল থেকে টাইমই পাইনি একদমই। এখন একটু ভাবছি কি কি করব, ফ্রেশ হয়ে এলাম, কফি বলে কি চলো একটুখানি বাইরে থেকে ঘুরে আসি। তো এই আর কি যাবো। আর এখন আমি একটুখানি কেক বানিয়েছি, মানে ওর জিনিসপত্রগুলো একটু নিতে হবে, আমার কাছে নেই। এই দেখো এইখানে একটুখানি আমি খেয়েছি, তো এইভাবে করে হয়েছে বানানা কেকটা। এটা দিয়েছিলাম একটুখানি ময়দা, একটা ডিম, বেকিং পাউডারটা, ভ্যানিলা এসেন্স, একটা বানানা দিয়ে দিয়েছিলাম, বা সেই সব ম্যাশ করে একটু বাটার দিয়ে। আমার কাছে তো জিনিসপত্র নেই, এটা আমার সবে কালকে ডেলিভারি হলো, তো আজকে আমি বানিয়ে দেখি। তো কাপেই আমি ভাবলাম কি একটুখানি সব কিছু দিয়ে দেখি কাপেই, তো খেতে তো ঠিকই হয়ে যায়, একটু টেস্ট করে দেখেছি। বাট জিনিসপত্রগুলো নেব তখন, যখন প্রপারলি বানাবো আর যদি ভালো হয়ে যায় তখন তোমাদের সাথে শেয়ার করব পুরোটা। এটা এলজির, আর এইটাতে না এয়ার ফ্রায়ারও আছে, তো একবারই ভাবলাম কি এরমটা নিই, এটাতে দুটোই কাজ একসাথে হয়ে যাবে আর কি। অনেকটা জায়গা নিয়ে নিয়েছে, তাই এই জিনিসপত্রগুলো আমি এইদিকে দেখিও নি। দেখো এই ছেলেটাকে দেখো এইখানে উঠে বসে গেছে, ওই সব জায়গাগুলোতে উঠে বসে যাচ্ছে। চ চ বেরোবি তো? গুড বয় গুড বয়, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। চলো লেটস গো। আরে আর এটা কার? এটা নিচে ঠান্ডা নেই বাট হাওয়া আছে। দেখো লাইট লাগিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে। হ্যাঁ ক্রিসমাস ট্রিটা আরে অনেকদিন আগে ওরা লাগিয়ে দিয়েছে। কখন চলে গেল ওইদিকে? কি করলাম কিনা মনে করছো?
আজকে নেক্সট ডে আমি উঠে গেছি, এখন ওরা সবাই ঘুমাচ্ছে। আজকে আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। ডিসেম্বর মাসটা এভাবে থাকলে ভালো লাগে। অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে আগে কী হতো কি এরকম না ঠান্ডা পড়তো না কোনো সময়। এই যে মানে এবারই আমি ফার্স্ট টাইম অবজার্ভ করলাম কি এই লেভেলে ঠান্ডাটা পড়েছে। ইয়েস, ম্যাডাম থেকে বুক করেছি ভ্যাকসিনের জন্য, তো ও চলে আসবে 11টার দিকে। তো তার আগে টুকাইকে খাইয়ে নিতে হবে। এই ভ্যাকসিনটা আমি ফার্স্ট টাইম করছি। এই ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি আগে স্ক্রাব করে নিতে হবে। ये वाला कौन सा वैक्सीन है सपना, थोड़ा बताओ मुझे। कोरियन वाला है मैम। तो इसमें पर क्या करना होता है? फर्स्ट ना स्क्रब करने का रहता है इसमें। अच्छा, फर्स्ट इस भी स्क्रब है, फिर वैक्सीन, बाद में लोशन रहेगा मैम। ओके 3 स्टेप का है वैक्सीन। ठीक है। স্ক্রাবার একবার দেখানা। হ্যাঁ, তো এই স্ক্রাবটাও দিয়ে পুরো স্ক্রাব করে নেবে। আমি নর্মাল ফুল হ্যান্ডস, ফুল লেগস আর আন্ডার আর্মস করছি, তো এটা করে দেবে। তারপরে নর্মালি ভ্যাক্স করে তারপরে লোশন লাগিয়ে দেবে। ये लास्ट वाला पोस्ट लोशन है। আচ্ছা, এইটা হচ্ছে লোশন, পোস্ট ভ্যাক্স লোশন। आजकल छैन भयो भने बनाउनु। এরপরও বডি লোশনটা লাগিয়ে দিয়েছে, ভ্যাক্সিন হয়ে গেছে। আর পায়ের কন্ডিশন খুবই বাজে, তো ভাবলাম কি এখন তো আর টাইম হচ্ছে না, তাই পেডিকিউরই করে নিই। এখানেও সব বার করে নিয়েছে জিনিসপত্র। তোমাদের যাদের ছোট বাচ্চা আছে, যাদের টাইম হয় না অতটা বাইরে বেরিয়ে করানো, কেন কি অনেকটা টাইম দিতে হয়, তারা আরামসে এইসব পড়াতে পারো বাজে বাজে। আর প্লাস রিল্যাক্সও হয়ে যায়, যেহেতু মাসাজ থাকে, তো একসাথেই তোমাদের সব কাজ হয়ে যাবে। समझ में आया क्या बोली मैं? अच्छा लगता है, रिलैक्सिंग हो जाता है। फैमिली बोला आज जिसका छोटा बच्चा उनको तो टाइम नहीं रहेगा ना, मैं वही बोल रही थी। तो वो लोग करा सकते हैं ना, बाहर जाके कराने में क्या है, तो नहीं कर सकते हैं, घर पे बैठ के कर हिसाब से। सकते हैं। हाँ, वही मैं बोल रही हूँ, तो खुद का टाइम के हिसाब से घर पे बैठ के आराम कर सकते से हैं बच्चे के साथ हाँ, और क्या। भी। बाहर जाने की जरूरत नहीं है अभी, तो सब कुछ हाँ, घर पे अभी होता सब है। कुछ घर में हो जाता है। আমার পেডিকিউরটা হয়ে গেছে, এখনো নেল পেন্টটা লাগিয়ে দেবে। নেল পেন্ট দেখাও এক মিনিট। এই নেল পেন্টটা আমি লাগাবো। আমার হয়ে গেছে পুরো প্রসেস। Thank you, ma'am. Thank you so much. থ্যাংক ইউ। ঠিক আছে, বাই বাই, হ্যাভ এ নাইস ডে, বাই। তারপর আর ব্লগ করা হয়নি। দুপুরবেলাতে একটু চান করে খাবার দাবার খেয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপর বিকেলবেলাতে উঠে খুব খিদে পাচ্ছিল, তো একটু ব্রেড বানালাম ডিম দিয়ে, তার সাথে একটু লাল চা করেছিলাম। তো এই ছিল এই অবধি এই ব্লগটা। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হ্যাপিলি উইথ ইউর লাভড ওয়ান্স। থ্যাংকস ফর ওয়াচিং মি আউট অ্যান্ড বাই ফর নাও।